প্লিজ বন্ধুরা আমাদের একটু সাবস্ক্রাইব করুন, কারণ আমাদের মুরগিরা ডিম পারে। আসসালামু আলাইকুম সবাইকে, রাজাগড় পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। অসাধারণ একটা জায়গায় দাঁড়ায় আমি 2-4 মিনিট কথা বলবো। সেটা হচ্ছে আপনারা যখন নতুন খামার শুরু করবেন তখন কিছু স্টেপ আপনাকে মাথায় রাখতে হবে। সেটা হচ্ছে এই বিষয়গুলো না জেনে প্লিজ খামারে নামবেন না। সেটা মুরগির খামার হোক, হাঁসের খামার হোক, গরুর খামার হোক, ছাগলের খামার হোক, যাই হোক না কেন, আপনি এই বিষয়গুলো যখন আপনি জানবেন, যখন আপনি তখনই কিন্তু আপনি সেখানে খাবার থেকে লাভবান হবেন। আমরা অনেক সময় ভিডিও দেখি অমুক মানে 5,000 10,000 টাকা দিয়ে শুরু করে লাখ লাখ টাকা কোটি কোটি টাকা কামাই ফেলাইছে। এগুলো কিন্তু ভুল ধারণা। তারা আস্তে 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 শুরু করেছে। ফার্স্ট অফ অল যে বিষয় সেটা হচ্ছে আপনার পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। আপনি যেই খামারই করেন না কেন আপনার নিজে পরিশ্রম করার মন মানসিকতা থাকতে হবে। 2 নাম্বার যে বিষয়টা, যে খামার করবেন সেই খামার সম্পর্কে বেসিক ধারণা থাকতে হবে। আপনি যদি হাঁস পালন করেন বা মুরগি পালন করেন, গরু ছাগল যাই পালন করেন না কেন, সেই সম্পর্কে আপনাকে বেসিক ধারণা থাকতে হবে। ধরেন আপনি কোনো কিছু জানেন না, হুট করে আপনি 4-5টা গরু কিনে ফেললেন 4-5 লাখ টাকা দিয়ে, আপনি সেখান থেকে কিন্তু লস করার সম্ভাবনা খুবই বেশি। আপনি ধরেন একটা মুরগি কতদিনে ডিম পাড়ে, কী কী ভ্যাকসিন দিতে হয়, কী ধরনের রোগ হয় একটা মুরগি কিংবা একটা ছাগলের কোন ধরনের রোগ হয় আপনি জানেন না, হুট করে আপনি একটা খামার দিয়ে ফেলেন, তাহলে কিন্তু একদম ধরা খাওয়ার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে। আর 3 নাম্বার যে বিষয়টা সেটা হচ্ছে যে আপনাকে অবশ্যই অবশ্যই আপনার নিজে থেকে পরিশ্রম করার ক্ষমতা করতে থাকতে হবে এবং খুব অল্প করে শুরু করার মন মানসিকতা থাকতে হবে। আপনি যখন কোনো কিছু অল্প করে শুরু করবেন, অল্প নিয়ে শুরু করবেন, সেইখান থেকে আপনার সাকসেসের রেশিওটা অনেক বেশি থাকবে। তো এই সব বিষয় সম্পর্কে জেনে শুনে বুঝে ধীরে আস্তে ধীর গতিতে আপনি এগাবেন, ইনশাল্লাহ আপনি সফল হবেন। সো সফল হওয়ার জন্য আসলে খুব বেশি কিছু দরকার পড়ে না। দরকার পড়ে হচ্ছে আপনার নির্দিষ্ট হচ্ছে লক্ষ্য, আর হচ্ছে আপনার এগিয়ে যাওয়ার যে মন মানসিকতা, পরিশ্রম করার মন মানসিকতা। এই বিষয়গুলো থাকলে ইনশাল্লাহ আপনি আপনার যেই সেক্টরে নামেন না কেন সেই সেক্টরে আপনি সফল হবেন ইনশাল্লাহ। ভালো থাকবেন সবাই। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমি মূলত হচ্ছে নতুন একজন খামারি, নতুন একজন উদ্যোক্তা। আমার একটা আইটি ফার্ম আছে, তারপরে নতুন করে একটা মুরগি খামার শুরু করেছি। ইনশাল্লাহ আমার মুরগি প্রোডাকশনে চলে গেছে, আমার সোনালী হাইব্রিড মুরগি এবং ফার্মি মুরগি। ধন্যবাদ সবাইকে। থ্যাংক ইউ সো ভেরি মাচ আমার ভিডিওটা দেখার জন্য। তোমাকেও ধন্যবাদ।